আজ ঘরে বানিয়ে নিলাম ফ্রেশ ক্রিমি মেয়োনিজ। এই মেয়োনিজটি পনির আর গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তার জন্য অনেকটা বেশি ঘন আর সুস্বাদু হয়েছে। একটা ক্রিমের মতো ক্রিমি সস। তো এটা সাধারণত স্যান্ডউইচ, বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই বা স্যালাড দিয়েও খাওয়া যায়, পটেটো স্যালাড দিয়ে খাওয়া যায়, বা ফ্রুট স্যালাড সেটা দিয়েও খেতে খুব ভালো লাগে। কাটলেটের সাথেও দারুণ মানায়। এই মেয়োনিজ ঘরে তৈরি করা খুব একটা কঠিন কাজ নয়। তো আমি এই মেয়োনিজ তৈরি করতে প্রথমে নিয়ে নিলাম একটা ডিম সেদ্ধ, কিছুটা পনির কিউব করে আমার কাছে কাটা ছিল সেটা দিয়ে দিয়েছিলাম, 2-3 কোয়া রসুন দিয়ে দিয়েছি, চিনি দিয়েছি, লবণটা কিন্তু অল্প সামান্য দিতে হবে, নাহলে একটু নোনতা নোনতা ভাব এসে যাবে। আর গোলমরিচ দিয়েছি পরিমাণ মতো, গুঁড়ো দুধ দিয়েছি কিছুটা, মানে ওই ঘনত্ব আনার জন্য, আর সাদা তেল প্রয়োজন মতো দিয়েছি। সেটা হচ্ছে ধাপে ধাপে দেওয়া হয়েছে, কিছুক্ষণ ব্লেন্ড করে তারপরে আবার নামিয়ে আবার একটু তেল দিয়ে এইভাবে দেওয়া হয়েছে। আর দিয়েছি একটু লেবুর রস। এই মেয়োনিজ তৈরি করতে গ্যাস ওভেন বা কড়াই কিচ্ছুর দরকার নেই, শুধু একটু ব্লেন্ডার হলেই হবে। প্রথমে ব্লেন্ডারে সমস্ত সামগ্রী নিয়ে কিছুটা ব্লেন্ড করে নিয়েছিলাম। তবে একটা কথা বলি, পনির আর রসুন এই দুটো কিন্তু অপশনাল। যারা রসুনের গন্ধ সহ্য করতে পারে না, না দিতে পারেন। আমার একটু রসুন গন্ধ লেগেছে, রসুনটা না দিলেও হতো মনে হচ্ছে, তো দিলে একটা ফ্লেভার হয়। আবার দ্বিতীয়বার আবার কিছুটা ব্লেন্ড করে যখন প্রায় বেশ ঘন হয়ে এসছে, আবার একটু তেল দিলাম, দিয়ে শেষবারের মতো আবার একটুখানি ব্লেন্ড করে ঘন হওয়ার পরে আমি নামিয়ে দিলাম। এই দেখুন কীরকম ঘন হয়েছে। এবার এটাকে আমি বাটির মধ্যে ঢেলে রাখবো। ঢেলে রেখে এটা ফ্রিজে রেখে অনায়াসেই 4-5 দিন খাওয়া যায়। তবে এর বেশি দিন রাখা যাবে না, কারণ এটা নষ্ট হয়ে যাবে। এখানে যেহেতু কোনো প্রিজারভেটিভ দেওয়া নেই। তবে যারা নিরামিষ মেয়োনিজ পছন্দ করবেন তারা ডিমটা বাদ দিয়ে ওটা শুধু পনির দিয়ে করতে পারেন, রসুনটাও বাদ দিয়ে দিতে পারেন। যে সবাই একবার করে দেখতে পারেন, খুব ভালো হবে। এবং এটা খেতে সত্যিই খুব সুস্বাদু হয়েছে। আমি তো ঘুরতে ঘুরতেও প্রায় খেয়ে ফেলছি, এরকমই অবস্থা।